মেঘের কোলে চাঁদ জোগায়। আচ্ছা আজহারউদ্দিন হিট হয়ে গেল, ফরমাইশ আছে মানে হিট হয়ে গেল। বাহ আজহারউদ্দিন, আচ্ছা আচ্ছা এসো তাহলে আমার জন্য তো ভালো, এরকম কেউ বলুক ওদের আমি একটু আরাম করি। এই একটা গজল বলুন না, অনেক জায়গায় কি বলে আমি কেন দিইনি বলে আপনারা হয়তো অনেকজন অনেক কিছু ভাবে। অনেক জায়গায় কি হয় না, অনেক ঘটনা টাইপের গজল শুনতে শুনতে এদের অনেকজনকে দিলে দুটো একটা লোক চলে যায়, কমিটির লোক রাগারাগি করে কেন আপনি ওকে দিলেন, ওই কারণে আমি একটু বেশি সময় নিই। তো আজহারউদ্দিন একটা গজল বলুন, এরপরে আজহারউদ্দিনের সঙ্গে একটা ঝগড়া করবো। আপনারা আজহারউদ্দিনের লোক তো? মেঘের কোলে চাঁদ জোগায়। আচ্ছা আজহারউদ্দিন হিট হয়ে গেল, ফরমাইশ আছে মানে হিট হয়ে গেল। বাহ দোয়া আল্লাহ ওকে আরো বড় করুক, আপনারা দোয়া করবেন। আমার সঙ্গে 8 বছর আছে না, 12টা পর্যন্ত হয়। তো এখন আজহারউদ্দিন একটা মেঘের কোলে চাঁদ জোগায় বলবে, এখন পশ্চিমবাংলা হয়ে চলছে মেঘের। তো এই তারপরে একটা আজহারকে নিয়ে একটা ঝগড়া করব, ঠিক আছে? চলো চলো তো শুনলেন উস্তাদি কণ্ঠ থেকে কিছু ফরমাইশ মোতাবেক এবং কিছু নিত্য নতুন গজল শোনালেন আপনাদের সম্মুখে এবং আরো শোনাবেন। তো এখন আমি আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়। মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়। নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। যত চুলো মেরে আধারে দূর হবে সব অবিচার, যত চুলো মেরে আধারে দূর হবে সব অবিচার। পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়। আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ পাক এই দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন ওই কাঁধে রাশা যে আজ কেন আসবে তাঘাত করে কোন মেহমান, আসবে তাঘাত করে কোন মেহমান। মায়া মিনার দুঃখ সব যাই গুজে এলো তার কোলে সাহেবে কোরআন, এলো তার কোলে সাহেবে কোরআন। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। দিন রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপকার। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। আল্লাহ বলে সবাই শোন, দিলাম আমার আপন জন। তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে। আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়, আমিনার নয়ন তারা পাঠালাম ধরায়। অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন, শোন ওই মন ময়ূরী, ওই মন ময়ূরী দেখো পেখম তুলে নাচ দেখাই গেলে তুলে, নাচ দেখাই গেলে তুলে। আসমানি ঘুল পালারা পড়ে তরুণ, খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে, খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে। ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে, ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে। ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে আকাশের চাঁদ তারা খুশিতে মাতু
খুশিতে মাতু আরা মা আমিনার কোড়ে ঘরে ওকে দিয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় অতি মূল্যবান কথাই শেষ কথার মাধ্যমে কবি লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন কেমন অবস্থাতে এসেছিলেন কবি লিখছেন শোন নবীজির আগমন ওই গলে জিবরিল আমিন জান্নাতে দরজা খুলে জিবরিল আমিন জান্নাতে দরজা খুলে প্রভু মোর রহমতে খাজানা মা আমিনার আঙিনায় দেখলে মা আমিনার আঙিনায় দেখলে সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় ফেরেশতারা থাকে মোর নবীর সদা পাহারায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শুলে শুলে হ্যাঁ আরেকটা হোক বলছে হ্যাঁ একটা বলো না হ্যাঁ তো শুনলেন এখন আপনাদের সম্মুখে আরেকটি গজল পরিবেশন করে শোনাবো দাজ্জালের ফিতনা সম্পর্কে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাই আপনারা ধীরে শ্রবণ করুন হ্যালো ধন্যবাদ আমাদের যিনি ওপেনিং করছেন খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তো সেই দাজ্জাল সম্পর্কে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাই আপনারা ধীরে শ্রবণ করুন শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় খোদা ইতাবি করবে দাজ্জাল খোদা ইতাবি করবে দাজ্জাল ঈমান রাখা হবে খোদায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় অতি মূল্যবান কথাই সেই দাজ্জাল কেমন দেখতে হবে এবং মানুষকে কেমন ভাবে সে তার জালে ফাঁসাবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন এক চোখে অন্ধ দাজ্জাল এক চোখে দেখা পাবে এক চোখে অন্ধ দাজ্জাল এক চোখে দেখা পাবে এমন এমন দৃশ্য দেখাবে তার দিকে সব ভুলে যাবে বলবে দাজ্জাল আমি খোদা আমাকে সবাই মেনে নাও আমি তোমাদের বাঁচাবো আমার সাথে সঙ্গ দাও ঈমান কমজোর হবে যারা ওগো ঈমান কমজোর হবে যারা দাজ্জালের জালে জড়ায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের
পাঠায়। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, দাজ্জাল মাত্র 40 দিন হায়াতে থাকবে আর সারা পৃথিবীর মানুষকে সেই সারা 40 দিনে সারা পৃথিবীর মানুষকে ধোঁকা দেবে, সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরে বেড়াবে, কিন্তু দাজ্জাল দুটো জায়গায় যেতে পারবে না। কোথায় যেতে পারবে না আর দাজ্জালের মৃত্যু কার হাতে কোথায় হবে? অতি মূল্যবান কথাই কবি লিখছেন, মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরবে, মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরবে, নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরবে, মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরবে, নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরবে, নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরবে। দাজ্জাল তো শক্তিশালী সারা দুনিয়ায় করবে রাজ, সাগর নদী পাহাড় পর্বত কথা বলবে বৃক্ষ গাছ, মানুষকে মেরে জিন্দা করে, ওগো মানুষকে মেরে জিন্দা করে, দাজ্জালের খুবই দেখায়, শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়, শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা যে ইমাম মেহেদী আসবে এবং ঈসা আলাইহিস সালাম আসার পরে ইসলামের একটা বড় যুদ্ধ হবে আর সেই যুদ্ধতে মুসলমানেরা জয়লাভ করবে, সারা পৃথিবীর মানুষ তখন মুসলমান হয়ে যাবে। আর ইহুদিদের বিশ্বাস, তাদের আকীদা, তাদের বিশ্বাস, ইহুদিরা মনে করে তাদের মাসিহা দাজ্জাল একদিন আসবে আর আসার পরে সারা পৃথিবীর মানুষকে তারা ইহুদিতে পরিণত করবে। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন, জন্ম হবে ইহুদির ঘরে, ইহুদিদের মাসিহা, জন্ম হবে ইহুদির ঘরে, ইহুদিদের মাসিহা, ইমাম মেহেদী আসবে ধরায়, পাঠাবে দয়াল খোদা, ঈসা নবী ইমাম মেহেদী হবে ইসলামের জুটি, দিনের জন্য জিহাদ করে ভাঙবে শয়তানের ঘাটি, মঈদুল ইসলাম হয়ে যাও সাবধান, ওগো মঈদুল ইসলাম হয়ে যাও সাবধান, দাজ্জাল আসার হলো সময়, শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়, শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। খোদা দাবি করবে দাজ্জাল, খোদা দাবি করবে দাজ্জাল, ঈমান রাখা হবে কোথায়, শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়, শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। আল্লাহ পাক আমাদের সকলকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ তার মূল্যবান গজল কিছু পরিবেশন করে শোনাবে, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। যে যদি বলবি শুনলেন, আরেকটা দেবো, ও কোকিলা ফের দেবো একে, ঠিক আছে গাও। লোক বলছে তুমি গাও, কি আছে আমার, কি আমার তো আরাম, গাই বলতে গাইবে না, কি জানা বলো, লোক এরকম সুযোগ ছাড়ে। যাই হোক, তো এই গজলটি পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো,
ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে কারি গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে মূল্যবান কথায় দরুদ শরীফ সম্পর্কে লেখক লিখছে আগে যে ছিল ওটা হ্যালো 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 চেক 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 ধন্যবাদ 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 দরুদ শরীফ সম্পর্কে লেখক অতি মূল্যবান কথাই লিখছেন গুন 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 ভ্রমর ফুলের আলাপনে গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে তোর নবীর নামে বলে যে পড়ে তোর নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায় দরুদ পড়ে ঝরে না ঝরে প্রেমের ধারায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তুলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে যাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে যাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বাবা সুখ দুনিয়াতে যত আছে বাবা সুখ দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে বল সিরাত শত শত পার হবে বল সিরাত শত শত মধু মাখা যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবে আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় চাকনা কেটে জীবন আমায় পড়িয়া দরুদ নবী গো তোমায় চাকনা কেটে জীবন আমায় পড়িয়া দরুদ নবী গো তোমায় তোমার নামে পাইছে খুঁজে মৌসুমী বাগান ও গো তোমার নামে পাইছে খুঁজে মৌসুমী বাগান ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে শেষ কথার মাধ্যমে কবি গুণে আরজু তামান্না ফায়লা কবি লিখছেন মায়া রূপে তুমি সবার সেরা মায়া রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে কোনার অতল গভীরে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে
মনে মনে হানি মনে তোমারি শনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবী আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবী আমায় দেখাও না ও কোকিলা বললা রে তুই কার প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কার প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে শুলে ফরমাইশ মোতাবেক গজল। দেখো আমার উস্তাদ আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবে, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন।